গরমের দাবদাহে জ্বলছে পুরো বাংলা, আর তার সাথে সাথে পড়ে গিয়েছে গরমের ছুটি। আর এই ছুটিতে ভাবছেন এই গরম থেকে মুক্তি পেতে দুদিনের ছুটিতে শান্ত নিরিবিলি পাহাড়ি কোনো গ্রামে গিয়ে একটু ঠান্ডায় কাটিয়ে আসবেন দুটো দিন। তাহলে আজকের ভিডিও আপনার জন্য। পাহাড়ের কোলে চা বাগানে ঘেরা অপূর্ব সুন্দর এক রাস্তার মধ্য দিয়ে পৌঁছে যাবেন আমাদের আজকের ডেস্টিনেশনে, যেখান থেকে একদিকে সম্পূর্ণ পাহাড়ের ভিউ আর অপূর্ব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। ব্যালকনি থেকে দুর্দান্ত সামনে পাহাড়ের দৃশ্য। তারা দেরি কেন, ঝটপট সেই সম্পর্কে জেনে নিই চলুন। শিলিগুড়ি থেকে তাগদার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে আসতে পারেন তাগদা। সেক্ষেত্রে সময় লাগবে 2.5 ঘন্টা, আর গাড়ি ভাড়া লাগবে 3000 টাকা। যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, শুধু চা বাগান। আর সেই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তা গিয়ে ওই হয়ে আরও উপরে উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন চলছে উত্তরবঙ্গ সিরিজ, মানে অফবিট দার্জিলিং বললেও ভুল হবে না। দার্জিলিংয়ের আশেপাশে প্রচুর অফবিট জায়গা রয়েছে, সেই রকম বেশ কিছু জায়গায় আমরা যাব, আর সেইগুলোই পরপর সিরিজ অনুযায়ী আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকের সেই ট্যুরের দ্বিতীয় দিন। আজ হলো 11ই জানুয়ারি 2025। এখন আছি পাহাড়ের একদম মাথায়, চা বাগানের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, সেই রাস্তার মাঝে। আজকের আমরা পৌঁছে যাব এখান থেকে। আমরা গতকাল তো ছিলাম একদম নদীর ধারে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকের এখান থেকে যাব প্রথমে তাগদা, এবং তারপর ওখান থেকে আরও অনেক প্ল্যান রয়েছে, সেগুলো তো পরপর সিরিজ অনুযায়ী আসবে আপনাদের সামনে। তো এখন চলুন যাই তাগদা, আর সেই যাওয়ার রাস্তা এবং জার্নির গল্প, তার সাথে থাকবে তাগদাতে কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ, তার সমস্ত ডিটেল। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করে ফেলি। যারা তাগদা শেয়ার গাড়িতে আসতে চাইছেন তারা এনজেপি অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চলে আসতে পারেন জোড়বাংলো। সেখান থেকে গাড়ি রিজার্ভ করেই তবে আপনাদেরকে পৌঁছাতে হবে তাগদা। আগে থেকে হোমস্টেতে জানিয়ে রাখলে তারাও গাড়ি পাঠিয়ে দিতে পারেন এনজেপি অথবা শিলিগুড়িতে। আমরা গিয়েছিলাম তাবাকুচি থেকে, এই চলে এলাম সুখিয়া পোখরি বাজার। এখান থেকেও বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যায়। তাবাকুচি থেকে এই সুখিয়া পোখরি বাজার যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, পুরোটাই চা বাগানে ঘেরা। তার মধ্যে দিয়ে আমরা নীল গাড়ি নিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম, পাখির চোখে তাকে কি অপূর্ব সুন্দর লাগছিল সে দৃশ্য তো আপনাদেরকে দেখিয়েছি। খানিক দূর যাওয়ার পরেই ঘন পাইনের জঙ্গল পেরিয়ে পৌঁছে গেলাম একটা ছোট্ট জনবসতির মধ্যে, যেখানে রয়েছে ছোটখাটো দোকান এবং রয়েছে প্রচুর হোমস্টে। জানতে পারলাম এই জায়গাটার নামই হলো লেপচা জগৎ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঘুম স্টেশনের ওখানে। সেখান থেকে বাঁ দিকে গেলে দার্জিলিং, আর ডান দিকে গেলে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছে। আমরা রাস্তায় গিয়ে খানিক দূর যাওয়ার পরেই লেপচা জগতের পরে একটি স্ট্যান্ড দেখতে পেলাম। এইখান থেকেও প্রচুর গাড়ি রয়েছে দেখলাম। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ করে লোকাল সাইট সিন এবং অন্যান্য কোনো জায়গায় যাওয়ার হলে এখান থেকে গাড়ি বুক করে চলে যেতে পারেন। চলুন সামনের রাস্তায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘুম স্টেশনের উদ্দেশ্যে। ঘুম স্টেশনকে বাঁহাতে ফেলে এগিয়ে চললাম জোড়বাংলোর উদ্দেশ্যে। রাস্তার বাঁদিকে আমাদের সঙ্গী হলো টয় ট্রেনের রাস্তা। যদিও এই সময় আমরা কোনো টয় ট্রেন দেখতে পাইনি, তাও বেশ সুন্দর লাগছিল এই রাস্তার পাশ দিয়ে এগিয়ে যেতে।
এটা নয়, তোমার যে অ্যারো দেখানো হয়েছে না, এই যে ওই যে জোর বাংলো মোড়, ওই যে গাড়িটা বেরোচ্ছে, ওই রাস্তা দিয়ে বাঁদিকের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলবে আমাদের আজকের পরবর্তী গন্তব্য তাকদার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দাঁড়ালাম, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, দুর্দান্ত, পুরো স্লিপিং বুদ্ধাটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে দার্জিলিং শহর, এইদিকে আছে নামচি, ওই দূরে সেই মহাদেবের মূর্তিটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, দুর্দান্ত, দারুণ ওয়েদার, যার জন্য আরও পরিষ্কার একদম দেখা যাচ্ছে। রাস্তার মাঝে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতেই ঝটপট দাঁড়িয়ে পড়ে সেখানে বেশ খানিকক্ষণ ছবি টবি সব তুলে নিলাম। তারপর গাড়ি এগিয়ে চলল 6 মাইল বাজারের মধ্যে দিয়ে। এই হলো 6 মাইল বাজার। এখানেও ছোটোখাটো রেস্টুরেন্ট, খাবার দোকান, ছোট্টখাট্টো জলের বোতল থেকে আরম্ভ করে সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। সেখান থেকে এগিয়ে গিয়ে ছোট্টখাট্টো জনপদ, আবার কখনো জঙ্গল, কখনো পাইনের বন পেরিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপরেই হঠাৎ করে একটি বিস্তৃত জায়গায় এসে আমাদের গাড়ি থামলো। সামনে সবুজ উপত্যকা আর দূরে তখনও কাঞ্চনজঙ্ঘা। সেই রকম জায়গায় একটু দাঁড়িয়ে জিরিয়ে নিলাম। জানলাম এই জায়গার নাম গুম্বাহাটা ভিউ পয়েন্ট। রয়েছে বাইনাকুলার, চাইলে পয়সা দিয়ে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা অনেক কাছ থেকে। আর রয়েছে বেশ কিছু ছোটখাটো টিফিনের খাবারের দোকান। সেখান থেকে চাইলে গরম গরম দার্জিলিং চা অথবা তার সাথে টাও নিয়ে নিতে পারেন, মানে ম্যাগি, কফি, এছাড়াও মোমো তো আছেই। এখানে নেপালি ড্রেস পাওয়া যাচ্ছে 100 টাকা করে, আপনারা চাইলে সেটা 100 টাকার বিনিময়ে ড্রেস আপ করে এখানে ছবি টবি তুলতে পারেন। এইখানে লাগছে দেখুন জায়গাটাও। এখানে এই ক্যাফেটাতে আমরা চা খেলাম, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এইখানে আমরা বসে খেলাম, আর এখান থেকে ভিউ, ও এদিক থেকে তিস্তা বয়ে যাচ্ছে, এই হচ্ছে কালিম্পং, এই ছোট মাঙ্গুয়া, ওই ডেলো, আর ঠিক এইদিকে কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব সুন্দর, মানে এইগুলো না ভাষায় বলে বোঝানো খুব মুশকিল, কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই জায়গায় বসে আপনি ঘন্টার পর ঘন্টা কেন, একটা সারা দিন হয়তো কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর জায়গা। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন এগিয়ে চলেছি তাকদার দিকে। আর এই গুম্বাদারাতেই দেখলাম এখানে একটা ডম হয়েছে, যদি আমি কন্ট্যাক্ট নাম্বার পাই তো দিয়ে দেবো, আর কালকে ফেরার পথে আপনাদেরকে জায়গাটা দেখাবো। দারুণ, একদম ফ্রন্ট ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। ডমগুলো সেইভাবেই সেট করা, আর আজকের ওয়েদার ভালোর জন্য তো কাঞ্চনজঙ্ঘা এমনিই দেখা যাচ্ছে। তো চলুন যাই এবার তাকদার দিকে। এখন যাচ্ছি 3 চুলের উপর দিয়ে, এই 3 চুলের উপর দিয়ে এই পিলার মতো করা হয়েছে, এই 3 চুলের উপর দিয়ে এখন যাচ্ছি। এখানেও প্রচুর হোমস্টে। এই পাইন মোড়টা অসাম। পাইন গাছের মধ্যে দিয়ে এই আলোক রশ্মিগুলো বেরিয়ে আসছে, অপূর্ব লাগছে।
এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো, সেটা হলো গোম্বাঘাটা ভিউ পয়েন্ট থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, কিন্তু তাকদার কোনো হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ নেই। কিন্তু শান্ত নিরিবিলি একটা দিন কাটাতে চাইলে বা দুটো দিন কাটাতে চাইলে, সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি দেখতে চাইলে আসতে পারেন এই জায়গায়। এই হলো হিল ক্রেস্ট রেসিডেন্সি, আমাদের আজকের হোমস্টে। দেখুন, একদম হোমস্টের সামনে এই রকম রাস্তা, হোমস্টের মধ্যেও গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন, সেখানে পার্কিংয়েরও ব্যবস্থা করা আছে, তাই সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। হোমস্টেটার অবস্থান এত অপূর্ব সুন্দর একটা জায়গায় যে দুটো দিন কাটাতে আপনার একেবারে বোরিং লাগবে না। এই দেখুন, একেবারে পাহাড়ের ধারে, ঠিক এই হোমস্টের পাশ থেকেই শুরু হচ্ছে পাহাড়ের খাদ। চলুন এবার ঘরগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম এবং এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করব। কি অপূর্ব সুন্দর করে সাজানো পুরো ঘরটা, একবার দেখে নিন নিজের চোখেই। ঢুকেই সামনে ডাইনিং প্লেস, এখানে একটা ঘর, 4 জন থাকার মতো। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ, আর বাথরুমটা একটু দেখিয়ে নি। কারেন্ট নেই, ঠিক আছে। বেসিন, গিজার, সব কিছুই। আরও একটা ঘর, এখানে দারুণ করে সাজানো, পুরনো পুরনো কিছু পেন্টিং দিয়ে, পেন্টিং না, স্টিল ফটোগ্রাফ দিয়ে সাজানো। এই আরও একটা ঘর, এখানে 2 জন থাকা যাবে। আর এদিকে আরও একটা খাট রয়েছে, মানে 2 4 জন থাকতে পারেন। এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে ব্যালকনি। ছোট্ট একটা ব্যালকনি, কিন্তু এখানে বসে দারুণ একটা ভিউ কিন্তু আপনারা পাবেন এখান থেকে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যাবে না, কিন্তু দারুণ ভিউ। শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন থাকলে দারুণ লাগবে। এই শেষের ডান দিকের ঘরটায় ঢুকলাম, শুধু ঘরটা একবার দেখুন, অপূর্ব বড় একটা খাট, আর এখানে একটা দুর্দান্ত উইন্ডো রয়েছে। এদিক থেকে সানরাইজটা হয়, আপনারা দেখতে পাবেন এখান থেকে। আর ভিউ তো কোনো কথা হবে না। পুরো সানলাইট আপনার মুখে এসে পড়বে, সকালে ঘুম ভাঙবে, দারুণ। এদিকেও একটা ব্যালকনি রয়েছে, চাইলে এখানেও বেরোতে পারেন। এখান থেকেও পুরো চারিদিকের ভিউটা পাবেন। আচ্ছা, বাথরুমটা একটু দেখিয়ে নিই। এখানে দরজা দিয়ে ঢুকলেই সামনেই এখানে বাথরুম, সব কিছুই আছে। এই আর একটা ঘর, এখানেও 4 জন থাকা যাবে। আর এই বাথরুম, এদিক থেকে। আমার এই পুরো ট্রিপটা স্পন্সর করেছে সাফার। আমি সাফারের নাম্বার এখানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে অফবিট দার্জিলিংয়ের সমস্ত জায়গা ঘুরে নিতে পারেন। সাথে দার্জিলিংও বটে, অপূর্ব সুন্দর ওনাদের ব্যবহার, একবার ট্রাই করে দেখতে পারেন। আমি নাম্বার এখানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।
আশা করছি অন্যান্য দিনের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তাহলে কি হয়, আপনাদের মন্তব্য জানতে পারলে আমি অনেক বেশি মানে এন্থু পাই, পরবর্তী যে প্রজেক্টের জন্য আমি যাব সেই কাজের প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। তো যদি পারেন একটু কমেন্ট করে যাবেন। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর যারা যারা আমাকে ফলো করছেন ইউটিউবে অথচ ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, যান ফলো করুন, কারণ সেখানে আমি রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি। রিল, রিসেন্ট আপডেট, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সমস্ত আপডেটটা ওখানে থাকে। তো চলুন আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।